পাপের কাজ বন্ধ করে দাও। যদি পাপের কাজ বন্ধ না করো তাহলে রমজানের ভিতরে তোমার উপরে তিনি গজব দিবেন। তিনি কে? আল্লাহ বলতেছেন, ও গোলাম থামো, স্টপ, অনেক হয়েছে, আর না, থামো। রমজান হলো ক্ষমার মাস, রমজান হলো রহমতের মাস, রমজান হলো মাগফিরাতের মাস, এই রমজান হলো বারাকাতের মাস। সুবহানাল্লাহ। তোমরা যেটা প্রকাশ্যে করো এবং গোপনে যেটা করো, আল্লাহ বলতেছেন তোমরা সেই পাপকে ত্যাগ করতে থাকো, ত্যাগ করতে থাকো। বলছেন যিনি, তিনি কে? রমজান আসার আগেই আল্লাহ বলতেছেন, ও গোলাম রমজান এসে যাচ্ছে, তুমি যেই পাপগুলো গোপনে করতা এবং তুমি যেই পাপগুলো প্রকাশ্যে করতা, থেমে যাও, থামো, স্টপ হয়ে যাও, দাঁড়িয়ে যাও, আর আগিয়েও না, আর সামনের দিকে যেও না, পাপের কাজ বন্ধ করে দাও। যদি পাপের কাজ বন্ধ না করো তাহলে রমজানের ভিতরে তোমার উপরে তিনি গজব দিবেন। তিনি কে? আল্লাহ বলতেছেন, ও গোলাম থামো, স্টপ, অনেক হয়েছে, আর না, থামো। রমজান হলো ক্ষমার মাস, রমজান হলো রহমতের মাস, রমজান হলো মাগফিরাতের মাস, এই রমজান হলো বারাকাতের মাস। সুবহানাল্লাহ। এবার শোনো আমার বাবাজি নাও, আল্লাহকে বললাম, ও আল্লাহ পাপ যদি আমরা ত্যাগ করে কি হবে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে জানিয়েছেন, নিশ্চয়ই যারা পাপ অর্জন করে তাদেরকে অচিরেই তার প্রতিদান যিনি দিবেন তিনি কে? আর যেই ব্যক্তি পাপ ত্যাগ করবে তারও যিনি অচিরেই, যিনি আল্লাহ তাআলা বলতেছেন তাকে অচিরেই ধরা দিবে। কে দিবে? আল্লাহ। তাকে কি দিবে? আল্লাহ বলতেছেন তাকে আমি জান্নাত দিয়ে দেব। সুবহানাল্লাহ। মৃত্যুর পরে ওই বান্দারাই জান্নাত পাবে যারা পাপকে ত্যাগ করেছে, কিন্তু আল্লাহ বলতেছেন তারা জান্নাত পাবে না যারা পাপের কাজকে ত্যাগ করতে পারে না। ঠিক কি না? এবার শুন আমার বাবা জিনাও, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে জানিয়ে দিয়েছেন, বিমা কানু ইয়াকতারিফুন। আল্লাহ বলতেছেন তারা যে অর্জন করে তার বিনিময় আল্লাহ তাআলা দিয়ে থাকবেন। বলছেন যিনি, তিনি কে? আমি আপনি যা কিছু করব এর বিনিময় আল্লাহ দিবেন যদি আমি আপনি নেকের কাজ করি, যদি আমি আপনি আল্লাহ তাআলার দেখানো পথ অনুযায়ী যদি চলতে পারি, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পথ অনুযায়ী যদি চলতে পারি, আল্লাহ বলতেছেন মৃত্যুবরণ করতে দেরি, তার বিনিময় দিতে দেরি হবে। কিন্তু আমার ভাইরা, আল্লাহ তাআলা আবার বলতেছেন নেকের কাজ যদি না করেন, বদ আমল যদি করে ফেলে, খারাপ কাজ করে ফেলে, গুনাহের কাজ করে ফেলে, তাহলে আল্লাহ বলতেছেন তার বিনিময় দিতেও দেরি হবে। তাহলে 2 নাম্বার আল্লাহ বলতেছেন পাপ ছেড়ে দাও।